সমাবেশের ঘোষণা দিল বিএনপি। আমরা গৃহপালিত বিরোধী দল হলেও অনেকের আপত্তি নেই, বলছেন জিএম কাদের। জানাবো উপজেলা নির্বাচন নিয়ে প্রশাসনকে কঠোর বার্তা দিবেন প্রধানমন্ত্রী। আরো জানাবো স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সমাবেশের ঘোষণা দিল বিএনপি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে শ্রমিক সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী 1 মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, আগামী 1 মে শ্রমিক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এর আগে গত 26 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। সর্বশেষ গত 25 মার্চ রাজধানীতে মুক্তিযুদ্ধ সমাবেশ করে বিএনপি। তবে দলীয় কর্মসূচি হিসেবে নির্বাচনের আগে গত বছরের 28 অক্টোবর সর্বশেষ রাজধানীতে সমাবেশ করেছিল বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে চলে সংঘর্ষ। এতে পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন প্রাণ হারান। এর পরদিন উত্তরায় বাসায় গ্রেপ্তার হন ফখরুল। এরপর থেকে কয়েক মাস কারাবন্দী ছিলেন। 7 জানুয়ারি নির্বাচনের সময় জেলেই ছিলেন তিনি। গত 15 ফেব্রুয়ারি কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। আমরা গৃহপালিত বিরোধী দল হলেও অনেকের আপত্তি নেই, বলছেন জিএম কাদের। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। একই সঙ্গে জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হলেও অনেকের আপত্তি নেই বলে মন্তব্য করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি মন্তব্য করে তিনি বলেন, আমরা গেলেও যা হয়েছে, না গেলেও তাই হতো। আমরা না গেলেও নির্বাচন হতো, জাতীয় পার্টি হয়তো যেত। সরকারের এমন প্রস্তুতি ছিল, নির্বাচন গ্রহণযোগ্য না হলেও বর্তমান ব্যবস্থা এমনই হতো। বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে বলে মনে করেন জিএম কাদের। তিনি বলেন, আমি তাদের দোষ দিচ্ছি না। দেশের স্বার্থে তারা কাজ করছে, কিন্তু তারা সফল হয়নি। তাদের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তারা বলছে আমি একটি বিশাল নেতা, আমি নির্বাচনে না গেলে নাকি দেশের ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যেত। আমি নিজেকে এত বড় নেতা মনে করি না। আমি নির্বাচনে যেতাম আর না যেতাম, দেশ এভাবেই চলতো, এমন পরিস্থিতি থাকতো। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করবেন না। বিএনপি বলছে আমি নির্বাচনে না গেলেই নাকি নির্বাচন বানচাল হতো আর তারা ক্ষমতায় আসতে পারত। এগুলো হচ্ছে নিজেদের দোষ ঢাকার জন্য আমার ঘাড়ে দোষ দেওয়া। বিরোধী দলীয় নেতা আরো বলেন, সংসদে আমি বলেছি নির্বাচন ভালো হয়নি। এমন বাস্তবতায় আর কোনো দল রাজনীতির মাঠে টিকবে না। সরকার আমাদের স্পেস দিচ্ছে না। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করছি, সরকারের সমালোচনা করছি। আমাদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না। বিএনপিকে তো মাঠে নামতে দেওয়া হচ্ছে না। মাঠে থাকছে শুধু আওয়ামী লীগ। নির্বাচনে কিংস পার্টির কি অবস্থা হয়েছে এমন প্রশ্ন করে জিএম কাদের বলেন, জনগণের উপর ভরসা রেখে রাজনীতি করতে হবে। আমি সংসদে বলেছি, এভাবে চলতে থাকলে দেশের রাজনৈতিক দলগুলো টিকবে না। এতে দেশের চরমপন্থার আবির্ভাব হতে পারে। তাই রাজনীতি করতে হবে হয় গলায় ফুলের মালা, না হয় ফাঁসির রশি। এটা যারা গ্রহণ করতে পারবে তারাই রাজনীতিতে সফল হতে পারবে। আমরা দেশকে চরমপন্থার দিকে নিয়ে যেতে দিতে পারি না। আমরা মনে করি এটা থেকে উদ্ধার পাওয়া সম্ভব যদি সরকারের শুভবুদ্ধির উদয় হয়। তিনি আরো বলেন, সরকারি দলকে আমরা রাজনৈতিক দল মনে করতে পারছি না। আওয়ামী লীগ এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে। জনগণের ভোটের অধিকার নেই, তাই দেশ পরিচালনার জনগণের কোনো ভূমিকা নেই। জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুনু বলেন, প্রশাসনের ভূমিকা অর্থের অভাবে আমাদের অনেক জনপ্রিয় নেতা নির্বাচনে জয়ী হতে পারেননি। নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করেছে প্রশাসন। উপজেলা নির্বাচন নিয়ে প্রশাসনকে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য কঠোর অবস্থান গ্রহণ করবেন। এ ব্যাপারে তিনি প্রশাসনকে কঠোর নির্দেশনা যাচ্ছেন বলে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পরই মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে উপজেলা নির্বাচন বিষয়ে কথা বলবেন। উপজেলা নির্বাচন নিয়ে যেন কোনো অনিয়ম, বিশৃঙ্খলা না হয়, প্রশাসনের বিরুদ্ধে যেন কোনো রকম পক্ষপাতের অভিযোগ না আসে, সে ব্যাপারে প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট অনুশাসন জারি করবেন বলে প্রধানমন্ত্রী কার্যালয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, আগামী 8 মে প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না। উপজেলা নির্বাচন যেন প্রভাবমুক্ত থাকে, সেজন্য প্রধানমন্ত্রী আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনদেরকে প্রার্থী না করার নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু তারপরও নির্বাচনের মাঠে মন্ত্রী এমপিরা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশনের সর্বশেষ বৈঠকে আশঙ্কা করা হয়েছে যে উপজেলা নির্বাচনকে মন্ত্রী এমপিরা প্রশাসনকে ব্যবহার করতে পারেন তাদের পক্ষের প্রার্থীকে জয় করার জন্য। আর এটি যেন না হয়, সেজন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু সুনির্দিষ্ট
নির্দেশনা জারি করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। একদিকে তিনি যেমন দলের নেতাকর্মীদের বলেছেন যে দলের নেতাকর্মীরা দলীয় পরিচয় ব্যবহার করতে পারবে না, দলীয় প্রতীক দেওয়া হচ্ছে না উপজেলা নির্বাচনে। মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনকে না দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং মন্ত্রী এমপিরা যেন নির্বাচনে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো প্রার্থীর পক্ষে কাজ না করে সেজন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু তারপরও আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপি তাদের নিজস্ব ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী করার জন্য মাঠে নেমেছেন এবং নির্বাচনে তারা যেন জয়ী হয় এই জন্য নানা রকমের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এই বিষয়টি আওয়ামী লীগ সভাপতির নজরে এসেছে বলেই জানা গেছে। আর এই কারণেই তিনি প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পৃথকভাবে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন। বিভিন্ন সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী যে সমস্ত নির্দেশনা মাঠ প্রশাসনের জন্য দিতে যাচ্ছেন তার মধ্যে রয়েছে মাঠ প্রশাসন উপজেলা নির্বাচনে নির্ভুল এবং নিরপেক্ষভাবে কাজ করবে, কোনো প্রার্থীর পক্ষে মাঠ প্রশাসন কাজ করবে না এবং কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না। কোনো মন্ত্রী এমপিরা তাদের অন্যায় অনুরোধ করলে তারা শুনবে না এবং সে ব্যাপারে তারা শুনবে না। এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা তাৎক্ষণিকভাবে অবহিত করবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন সুষ্ঠু করার জন্য কাজ করবেন এবং কোনোভাবে যেন নির্বাচন প্রভাব বিস্তারের চেষ্টা না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। যাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে তাদের ব্যাপারে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশনা দেওয়া হবে। আওয়ামী লীগ সভাপতি চাচ্ছেন উপজেলা নির্বাচনকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে, একটি ভোটের পরিবেশ সৃষ্টি করাতে যেন সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যায় এবং উৎসবমুখর পরিবেশে ভোট হয়। স্বতন্ত্র এমপিদের তোপের মুখে নৌকার কর্মীরা। দলীয় প্রতীক নৌকার পক্ষে নির্বাচন করে চাপে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। বেশ কয়েকটি আসনে স্বতন্ত্র সংসদ সদস্যের ক্ষমতার কাছে অসহায় তারা। নির্বাচনের 3 মাস পরও বন্ধ হয়নি মামলা, মারধর, নির্যাতনের ভয়ে এখনো এলাকা ছাড়া অনেকে। দলীয় পদ পদবিতে থাকলেও সক্রিয় হতে পারছে না স্থানীয় রাজনীতিতে। নানাভাবে হয়রানি করা হচ্ছে তাদের। প্রায় 1 ডজন সংসদীয় এলাকায় খোঁজ খবর নিয়ে সব তথ্য পাওয়া গেছে। এসব এমপির লাগাম টানতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চান তৃণমূল নেতারা। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট এমপিরা। তাদের দাবি, রাজনৈতিক কারণে এমন অভিযোগ তোলা হচ্ছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে দায়ীদের বিরুদ্ধে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাছিম বলেন, তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। দুর্দিন এবং দুঃসময়ে তারা ঐক্যবদ্ধ হয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে। তাদের ত্যাগ ও পরিশ্রমে আজ আওয়ামী লীগ টানা রাষ্ট্র ক্ষমতায় আছে। যারা অন্যায়ভাবে তৃণমূলের নেতাকর্মীদের আঘাত, নির্যাতন, ঘরবাড়ি ছাড়া করবে, আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। এসব বিষয়ে দলের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে, সত্যতা পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। বিএনপি ও তাদের শরিকদের বর্জনে এ নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ করতে দলের নেতাদের স্বতন্ত্র নির্বাচনের সুযোগ দেয় আওয়ামী লীগ। এমন সিদ্ধান্ত রেকর্ড সংখ্যক আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পান। ভোটের মাঠে তাদের কাছে দলের কেন্দ্রীয় প্রভাবশালী নেতারাও পরাজিত হন। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের তৃণমূল ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ আকার ধারণ করে। বিশেষ করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে থাকায় তৃণমূলের সৃষ্টি হয় দ্বন্দ্ব, কোন্দল, সংঘাত, সহিংসতা, হামলা, পাল্টা হামলা, মারধর সহ প্রাণহানির ঘটনা ঘটে। এই সমস্যার জের কাটেনি এখনো। সবকিছু জায়গায় নৌকায় নির্বাচন করা নেতাকর্মীরা আছেন স্বতন্ত্র এমপি ও তাদের কর্মী সমর্থকদের চাপে। অনেকে যেতে পারছেন না এলাকায়। খোঁজ নিয়ে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 3 আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের কাছে পরাজিত হওয়া নৌকার মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। তিনি ভোটে হারার পরে নির্যাতনের শিকার হন তার কর্মী সমর্থক এবং অনুসারীরা। মারধর ও হামলার ভয়ে এলাকা ছাড়া হন দলের প্রায় শতাধিক নেতা। এখনো বাড়িঘরে হামলা, ভাঙচুর ও হত্যার ভয়ভীতি দেখানো হচ্ছে বলে দাবি তাদের। মুন্সিগঞ্জ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল হোসেন বলেন, সংসদ নির্বাচনের পর থেকে আমি ঘরবন্দি। দলীয় কর্মসূচি দূরের কথা, বাইরেও যেতে পারি না। পুলিশের সহযোগিতায় ঈদের নামাজ পড়েছি। আতঙ্কে থাকি কখন যে বাড়িতে হামলা হয়। নির্বাচনের পর অনেকটাই ঝুঁকির মধ্য দিয়ে সময় যাচ্ছে। আমার অপরাধ, নৌকা নির্বাচন করেছি। তিনি আরো বলেন, সারা জীবন আওয়ামী লীগের রাজনীতি করলাম। বিএনপি জামায়াতের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হলাম। এখন দল ক্ষমতায়, অথচ দলীয় প্রতীক নৌকা নির্বাচন করার বিপদে আছি। জাতীয় নির্বাচনের পর থেকে এলাকা ছাড়া মুন্সিগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম। তিনি বলেন, নৌকা নির্বাচন করেছিলাম, এটাই আমার অপরাধ। তারা আমাকে দেখলে আক্রমণ করে। এই কারণে নির্বাচনের পর থেকে আমি বাড়িঘর ছাড়া কোনোভাবে এলাকায় যেতে পারছি না, রাজনীতি করতে পারছি না। তার ভাষ্যমতে মুন্সিগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী বর্তমানেও এলাকা ছাড়া রয়েছেন। তবে এসব অভিযোগ মানতে নারাজ মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল। তিনি বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সবাই নিজ নিজ স্থানে আছেন। এসব অভিযোগের সত্যতা আছে বলে মনে করি না। নৌকা নির্বাচন করে তোপের মুখে রয়েছে নাটোর 1 আসনের নৌকা সমর্থক।
সমর্থকরা। নির্বাচনের পর থেকে হামলার শিকার হচ্ছেন তারা। ভয়ে বাড়ি ছাড়া অনেকে। লালপুর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মিজানুর রহমান বলেন, অপরাধ নৌকা নির্বাচন করেছি। কেন নৌকা নির্বাচন করলাম? কেন নৌকার পক্ষে ভোট চাইলাম? এজন্য মারধরের শিকার হলাম। প্রতিদিন শঙ্কায় থাকি যে কোনো মুহূর্তে আমার উপর আবার হামলা হতে পারে। নাটোর ১ আসনে নৌকার মনোনীত প্রার্থী ছিলেন সাবেক এমপি শহীদুল ইসলাম বকুল। তিনি বলেন, নির্বাচনের পরপরই নৌকার কর্মী সমর্থকদের হামলা করেছেন স্বতন্ত্র এমপি সমর্থকরা। অনেক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হচ্ছে। তারা নিজ ইউনিয়নের কিছু নেতাকর্মী এখন বাইরে পালিয়ে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। বিষয়গুলো নিয়ে দলের হাইকমান্ডের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তবে নির্বাচনের আগে পরে নির্বাচনী এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানা নেই বলে দাবি করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ। তিনি বলেন, এই প্রথম আপনার মুখে শুনলাম। আমি এর আগে কখনোই এমন ঘটনা শুনিনি। সংসদ নির্বাচনে নৌকার কাজ করার বিপদে পড়েছেন কুষ্টিয়া ৪ আসনে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। এখানে স্বতন্ত্রের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুর রউফ। তিনি নৌকা সমর্থিত প্রার্থী সেলিম আলতাফ জর্জকে ভোটের মাঠে পরাজিত করেন। নির্বাচনের পর বেশ কয়েক দফা দুপক্ষের সংঘাত সহিংসতার ঘটনা ঘটে। নির্বাচনের পর গত ৩ মাসে দুপক্ষে ৩ জন খুন হয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।